ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার 9। তোমরা যারা আমাকে বরিশাল খেতের টিকেও হ্যাঁ একটা কথা কই হনো, তোমরা একদিন আইয়ে বরিশালের লঞ্চ একটু ভ্রমণ করে দেখো কি মজা। বাংলাদেশের কোনো প্রান্তে যাইয়া তুমি এরকম মজা পাবা না যা বরিশালে লঞ্চ উঠতে পাবা। এইখানে তুমি যেরকম মন চাও এরকম ভ্রমণ করতে পারবো, হইয়া মুইয়া মনে করো যেরকম মন যায় তোমার। হ্যাঁ, হেইপে লঞ্চে বইয়া যে নদী দেওয়ার ফিল কি কমু ভাই, এক কথায় অসাধারণ। আর হেই পর যদি লঞ্চে ভ্রমণ করার সময় লগে থাকে তোমার বউ বা গার্লফ্রেন্ড, তাইলে তো আর কথাই নাই, কি কমু ভাই। বরিশালের লঞ্চে উইঠা লইব কেবিন রুম। লঞ্চের যে ভিউ তুমি ছবি না তুলে থাকতেই পারবে না। মোরা 9টা বাজে লঞ্চ উঠি, কিন্তু লঞ্চে বইয়ে ছবি তুলতে তুলতে মোকে 12টা একটা বাজে যায়। এই পর ভিতরে এসে দেখবেন একসের মানুষ আর মানুষ যে যার মতন করে সময় কাটাইতেছে। কেউ হুইয়ে রয়েছে, কেউ বইয়ে রয়েছে, কেউ গেম খেলতেছে, কেউ মনে করেন যে টাস খেলতেছে। এই এক একজন নানানভাবে মনে করেন সময় পার করতেছে। কিন্তু সব থেকে দুঃখজনক ব্যাপার হইতেছে যে এই বরিশালের লঞ্চ কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেতেছে, কারণ এখন সবাই গাড়িতে চলাফেরা করে। মোগো বরিশালের লঞ্চগুলো দূর থেকে দেখলে মনে হবে যেন একটা 3 তলার বাড়ি দিতেছে, ঠিক আছে। আর এর ভিতরে আপনি মনে করেন যে সারা রাত আড্ডা মাড্ডা দেওয়ার পর এখানে নাস্তা পানি করার ব্যবস্থা রয়েছে, চা পানি খাইতে পারবেন। হ্যাঁ, আপনারা নিজের মতন করে মনে করেন সবকিছু এখানে পাইবেন। তো ভাই, বরিশালে খেতার গাড়িটি লঞ্চের পিছনে উঠতে ঢাকা যায় এইসব চিন্তা ভাবনা বাদ দেন, ঠিক আছে। আর এইসব চিন্তা ভাবনা করার আগে একবার বরিশাল লঞ্চে ঘুরে যাইবেন।